আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চমকে দেওয়ার মতো করে এমন কয়েকটি কথা বলেছেন যাতে সবাই সে কথার দিকে মনোযোগ দিতে বাধ্য হয়। আল্লাহর কথা বলার ভঙ্গি দেখে মনে হয় যেন সে কিয়ামতের দিনটি এখনই হাজির হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি কিয়ামতের সে মহাবিপদ সম্পর্কে জানো কি? সেদিন আমি কেমন আচরণ করব মানুষের সাথে তোমরা কি জানো? আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআহ, এই যে কারিআটা কি তোমরা কি জানো? ওয়ামা আদরাকা মাল কারিআহ, and what will make you know what it is, এই যে কারিআটি কি তোমাদের জন্য কে জানাবে, তোমাদেরকে কে জানাবে এই কারিআ দিনটি কেমন হবে? আল্লাহ বলেছেন এর পরবর্তী দুই আয়াতের মধ্যে যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে। এই দুটো ছবি এমন ভয়াবহ ভাবে তুলে ধরেছেন যে সেদিন মানুষের অবস্থা হবে, মানুষ পেরেশান হয়ে এমন ভাবে ছুটাছুটি করবে যেমন আমাদের আগুনের চারপাশে আমরা কীটপতঙ্গগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে দেখি। আল্লাহ বলছেন আমি মানুষকে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলবো, মানুষ এরকম হয়ে যাবে পেরেশানের মাধ্যমে। আর শুধু তোমরা নয়, শুধু মানুষ নয়, যে তোমরা পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ, এটা বড় বড় মনে হচ্ছে, এগুলাকে স্থির মনে হচ্ছে, কিন্তু আমি কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে সে পাহাড়গুলো তুলার মতো উপরে উঠতে থাকবে। কাল আইহনিল মানফুশ মানে হচ্ছে ধ্বনিত, এই ধ্বনিত তুলার মতো করে পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহ আমাদেরকে সেদিন এমন অবস্থা থেকে রক্ষা করিয়ে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের যে জায়গার মধ্যে শাস্তির কথা বলেছেন সেই জায়গার মধ্যে আবার সে ভালো যে জান্নাতের কথা বলেছে। তিনি বলেছেন আমি যখন আদালত কায়েম করব, যখন আমার আদালত কায়েম হয়ে যাবে, সেদিন আমি মানুষের ভালো এবং মন্দ কাজগুলোকে ওজন দেব আমি। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, অতঃপর যার পাল্লা সমূহ ভারী হয়ে যাবে, মাওয়াজিনুহু পাল্লা সমূহ ভারী হবে, ফাহুয়া ফি আইশাতিন রাদিয়াহ, হি উইল বি ইন আ প্লেজেন্ট লাইফ, সে সন্তুষ্টজনক জীবনের মধ্যে থাকবে, সে জান্নাতের অধিকারী হবে। আর শুধু তাই নয়, শুধু জান্নাতে যাবে তা নয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার পাল্লা সমূহ হালকা হয়ে যাবে তার মা হবে। ফাউম্মু আরবি ভাষার মধ্যে উম্মু হচ্ছে মা, এ মা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাসস্থল বোঝাচ্ছেন হাওিয়া। আর যাদের পাল্লা সমূহ হালকা হবে, যাদের সওয়াবের সে গুনার পাল্লা বেশি ভারী হয়ে যাবে, তাদেরকে আবাস বানিয়ে দেওয়া হবে একটি গভীর গর্ত, যার নাম হচ্ছে হাওিয়া। হাওিয়া এর নাম হচ্ছে, আল্লাহ আবার নিজে বলেছেন ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা জানো কি সে হাওিয়া সম্পর্কে তোমাদেরকে কিসে জানাবে? আল্লাহ আবার নিজে বলে দিচ্ছেন ওয়ামা আদরাকা মা হিয়া, এই যে তোমাদেরকে কিসে জানাবে, সে হাওিয়া সম্পর্কে তোমাদেরকে কিসে জানাবে? হোয়াট উইল মেক ইউ নো হোয়াট ইট ইজ, এই যে হাওিয়া সম্পর্কে তোমাদেরকে কে জানাবে? আল্লাহ বলে দিয়েছেন সে হাওিয়া হচ্ছে নারুন হামিয়া, নার এ ফায়ার, হামিয়া মানে হচ্ছে ইন্টেন্সলি হট, অনেক উত্তপ্ত অগ্নিশিখা আগুনের। আল্লাহ বলেছেন আর যাদের পাল্লা সমূহ হালকা হয়ে যাবে, যাদের ভালো কাজের চেয়ে খারাপ কাজগুলো বেশি ভারী হয়ে যাবে, তাদেরকে যে হাওিয়া মা বানাবো, সে তাদের মা হবে এমন কঠিন একটি জায়গা, সেখানে শুধু উত্তপ্ত আগুন ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ আমাদেরকে কিয়ামতের এমন কঠিন বিভীষিকাময় অবস্থার সব আযাব থেকে রক্ষা করিয়েন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।